আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পরে মাস দিয়ে বছর কোথায় হারালো, ভোরের পাখি গানে গানে সেজে বলে গেল, ভোর হলো দোর হলো হ্যাপি নিউ ইয়ার এলো। একদিন দুই দিন করে করে মাস হলো পূর্ণ, মাসের পরে মাস দিয়ে বছর কোথায় হারালো, ভোরের পাখি গানে গানে সেজে বলে গেল, ভোর হলো দোর হলো হ্যাপি নিউ ইয়ার এলো। Happy New Year, 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 Happy New Year. সব দিনের কথা আজকে করে ইতি, আলোর হাতে ভালোর পথে হয়ে রব স্মৃতি, আছে যত হিংসা বিবাদ আজকে ভুলে যায়, ছোট বড় ধনী গরিব সবারে জানাই, হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। প্রজাপতি মনের সুখে মেলেছে আজ ডানা, দূর জানায় হারা বেশে শুনবে না তো মানা, ফুলেরা সব ফেলে তুলে ছড়ায় যে সুরভি, এসো আমরা সবাই মিলে নতুন সমাজ গড়ি। হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। Gentlemen, may I have your attention, please? The show starts in
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকেই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সো অনেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি 2021 সালটা সবার ভালো যাবে, সবার ভালো কাটবে নাকি, এবং সবাই সুখে শান্তিতে সংসার করবেন নাকি। কি ভাই, এই যে মাসুদুল ভাই হাসতেছে, সংসারের কথা শুনে হাসতেছে নাকি। আপনার না থাক, অনেকের তো সংসার আছে না, অনেক আপুদের এখানে সংসার আছে না নাকি। ভাইদের না থাক, কারণ ছেলেরা তো চাকরি নেওয়ার আগে বিয়ে করতে পারবেন না, এটা তো বাংলাদেশের ট্র্যাডিশন। প্রাইমারি। আচ্ছা, তাহলে আমরা আজকের পড়াবো ভার্বের পার্ট অন। ভার্বের পার্ট অন পড়াবো। তাহলে এমডি মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভেতাগি থেকে। আমার এলাকার ছেলে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে গোলাম সরোয়ার মনের কথাটা বলছেন। ওকে, থ্যাংক ইউ গোলাম সরোয়ার। তাহলে আমরা আজকের পড়াবো ভার্বের পার্ট অন। ভার্বের পার্ট অন, যেটা আমরা পড়াবো যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে, এইগুলো ফাইনিট নন ফাইনিট এই জিনিসগুলো। তাহলে আমরা একটু দেখি যে ভার্বের পার্ট অন। ভার্ব পার্ট অন, ভার্ব কি? ভার্ব পার্ট অন। এখান থেকে হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি? হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি? দেখেন, ভার্ব হলো কোনো কিছু করা, থাকা, হওয়া। ভার্ব মানে কি? কোনো কিছু করা, কোনো কিছু কি করা, কোনো কিছু থাকা ও হওয়া। মানে ভার্ব মানে হলো কোনো কিছু করা, কোনো কিছু থাকা ও কোনো কিছু হওয়া বোঝায়। তাহলে ভার্ব যদি আমরা বলি, ভার্ব বলতে আমরা বুঝি কোনো কিছু করা, কোনো কিছু থাকা এবং কোনো কিছু কি কোনো কিছু হওয়া। তাহলে দেখেন যে কোনো কিছু করা, থাকা, হওয়া মানে কি ভার্ব। তা দেখেন যে হি রাইটস এ বুক, সে একটা বই লেখে। তাহলে সে লেখে মানে কোনো কিছু করা, লেখা মানে কোনো কিছু করা, এটা একটা ভার্ব। যে হি রাইটস এ বুক, সে একটা বই লেখে, লেখে মানে কোনো কিছু করতে, সেটা একটা ভার্ব। আই হ্যাভ এ রেড কাউ, আমার একটা লাল গরু আছে। আই হ্যাভ এ রেড কাউ, আমার একটা কি লাল গরু আছে। তাহলে এই যে রেড কাউ, আই হ্যাভ এ রেড কাউ, আমার একটা লাল গরু আছে। এখানে হ্যাভ মানে কি আছে, হ্যাভ মানে কি, হ্যাভ মানে হলো আছে। কারণ এই থাকা অর্থে এটা একটা ভার্ব। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। এখানে ইজ হলো হয়, হয় মানে কি, তাহলে হওয়া একটা ভার্ব বা ক্রিয়া। মানে কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া মানে কি ভার্ব। কোনো কিছু করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া মানে কি ভার্ব। তাহলে বুঝলাম ভার্ব মানে কোনো কিছু করা, থাকা এবং হওয়া। আরে ভাই, যাচ্ছে না তো স্লাইড। ভার্ব মানে কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া। তাহলে ভার্ব মানে হলো কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু কি হওয়া। দেখেন ক্লাসিফিকেশন অফ ভার্ব। জুবার ভাই, ক্লাসিফিকেশন অফ কি ভার্ব। তাহলে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বে কি ক্লাসিফিকেশন। দেখেন ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে, ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করছে। এটা লাঠি আসলে, লাঠিটা দেখি না মানে এটা ফাইনিট ভার্সেস কি, ফাইনিট ভার্সেস নন ফাইনিট। তাহলে ফাইনিট হলো সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট কি অসমাপিকা ক্রিয়া নাকি। ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং কি
ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি অক্সিলারি এবং কি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং কি মডাল অক্সিলারি। নন ফাইনিট ভার্ব জেরান পার্টিসিপল ইনফিনিটিভ। জেরান পার্টিসিপল এবং কি ইনফিনিটিভ। তাহলে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ। পার্টিসিপল কে তিন ভাগে ভাগ করছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। আজকের ক্লাসে আমরা এই ফাইনিটের পার্টটাকে পুরোটা শেষ করব। আজকের ক্লাসে আমরা যেটা শেষ করব হলো ফাইনিটের পার্টটাকে পুরোটা শেষ করব। আবার ভার্ব পার্ট 2 তে গিয়ে আমরা নন ফাইনিটের পার্টটাকে পুরোটা শেষ করব। তাহলে ফাইনিট ভার্ব বলতে কি এবং নন ফাইনিট ভার্ব কি এটা আগে একটু বুঝতে হবে। কেউ লিখবেন না, একটু বোঝার চেষ্টা করেন যে ফাইনিট ফাইনিট সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট অসমাপিকা ক্রিয়া। ফাইনিট সমাপিকা, নন ফাইনিট অসমাপিকা। কেউ লিখবেন না। ফাইনিট ভার্ব বক্তার মনের ভাব পরিপূর্ণ করে, নন ফাইনিট ভার্ব বক্তার মনের ভাব পরিপূর্ণ কি করে না। এখন ফাইনিট ভার্ব দ্বারা টেন্স না যায়, নন ফাইনিট ভার্ব দ্বারা টেন্স না যায় না। ফাইনিট ভার্ব সেন্টেন্সের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, নন ফাইনিট ভার্ব নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। ফাইনিট ভার্ব সেন্টেন্সের সেন্সকে ক্লিয়ার করে, নন ফাইনিট ভার্ব সেন্টেন্সের সেন্সকে ক্লিয়ার করে না। এই যে পেছানো কতগুলো কথা মানদাতার আমলের, এই মানদাতার আমলের কথাগুলো আদৌ দরকার নেই। এই মানদাতার আমলের কথাগুলো আমাদের আদৌ দরকার নেই। আমরা সহজ টেকনিকে শিখব কোনটা ফাইনিট ভার্ব এবং কোনটা নন ফাইনিট ভার্ব। আমরা সহজ টেকনিকে শিখব কোনটা ফাইনিট ভার্ব এবং কোনটা কি নন ফাইনিট ভার্ব। দেখি মোট আমরা 4টা টেকনিক পড়াবো। কয়টা? 4টা টেকনিক পড়াবো। এই 4টা টেকনিকের মাধ্যমে আমরা বুঝবো কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। এখানে শর্টকাটটা আপনাদের দরকার নেই, এটা বাদ। এই শর্টকাট আপনাদের দরকার নেই, শর্টকাটটা আপনাদের জন্য বাদ। শর্টকাট দরকার নেই, আমরা বিস্তারিত থেকে শিখলে আমরা পারবো। 1 নাম্বার সূত্র দেখেন, 1 নাম্বার, কেউ শর্টকাটটা দেখবেন না। 1 নাম্বার দেখেন যে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট ভার্ব। কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি সেটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি সেটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি ফাইনিট ভার্ব। তার মানে যদি শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা অবশ্যই ফাইনিট ভার্ব, অবশ্যই কি ফাইনিট ভার্ব। তার মানে যদি একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা ফাইনিট ভার্ব হবে। দেখেন যে আই বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম। দেখেন আই বট, এখানে একটাই ভার্ব আছে বট, একটাই ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে যখন দেখবেন শুধু প্রিন্সিপাল ভার্ব আছে সেটা ফাইনিট ধরবেন, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি ধরবেন ফাইনিট ধরবেন। আই বট এ নিউ কার, এখানে বট হলো প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব। আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু আছে। হ্যাভ এখানে আছে, এটা একটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব। তাহলে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট। এখানে বট, বট একটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। হ্যাভ একটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট। হি ইজ এ টিচার, ইজ অর্থ হওয়া, এখানে ইজ একটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব। ইজ হলো প্রিন্সিপাল ভার্ব, এটা কি এটা ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে যখন শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন সেটা হবে ফাইনিট ভার্ব। কোন সেন্টেন্সে যখন শুধুমাত্র কি প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন সেটা কি হবে, তখন সেটা হবে ফাইনিট ভার্ব। কি ভার্ব? ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন সেটা ফাইনিট ভার্ব। যে আই বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম, এই বট এটা শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব। আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, এখানে হ্যাভ এটা একটা প্রিন্সিপাল ভার্ব এবং এটা ফাইনিট ভার্ব। ইজ এটা একটা প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনিট ভার্ব। ইজ একটা প্রিন্সিপাল ভার্ব এবং কি এবং ফাইনিট ভার্ব। তাহলে কোন সেন্টেন্সে যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন সেটা কি হবে, তখন সেটা ফাইনিট ভার্ব হবে। তাহলে মাথা রাখবেন, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি হবে,
সেটা ফাইনিট ভার্ব। তাহলে কথাটা বুঝাতে পারছে কিনা যে কোনো সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি, সেটা ফাইনিট ভার্ব। শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে ভার্বটা কি হবে, ওই ভার্বটা ফাইনিট ভার্ব হবে। আচ্ছা তাহলে এবারে দেখি আরো দুইটা উদাহরণ দিয়ে দেখাই। যে দেখেন I went to market and bought a shirt. I went to market and bought a key and bought a shirt. Then I went to market, আমি বাজারে গিয়েছিলাম and bought a shirt, একটা শার্ট কিনেছিলাম। দেখেন I went to market, এখানে went কি একটা প্রিন্সিপাল ভার্ব, bought কি একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে went হলো একটা প্রিন্সিপাল ভার্ব, আবার bought হলো কি একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটাও একটা প্রিন্সিপাল ভার্ব, এটাও কি একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে দুইটা প্রিন্সিপাল ভার্ব আছে। তাহলে এভাবে যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে, শুধু কি থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, তখন সেটা ফাইনিট ভার্ব। শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটা কি, সেটা ফাইনিট ভার্ব। তার মানে সাথে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অন্য কোনো ভার্ব থাকবে না। যখন দেখবেন শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব আছে, শুধুমাত্র কি প্রিন্সিপাল ভার্ব আছে, তখন ওই ভার্বটা একটা ফাইনিট ভার্ব। কি ভার্ব, ফাইনিট ভার্ব। তার মানে এই ওয়েন্ট শুধু প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব। বট এটা প্রিন্সিপাল ভার্ব, ওটা কি এটা ফাইনিট ভার্ব। তার মানে শুধু প্রিন্সিপাল ভার্ব তাহলে সেটা কি ভার্ব হবে, সেটা ফাইনিট ভার্ব হবে। তাহলে দেখেন আমাদের 2 নম্বর সূত্র, যে কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে, দেখেন কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং কি প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে, কি থাকলে, একত্রে থাকলে, দেখেন কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে প্রথমে যে অক্সিলারি ভার্বটা থাকবে, প্রথম অক্সিলারি ভার্বটি ফাইনিট, বাকিগুলো নন ফাইনিট। তার মানে যখন কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকবে, তখন প্রথম যে অক্সিলারি ভার্বটি থাকবে সেটা হবে ফাইনিট, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হবে নন ফাইনিট। সেগুলো কি, সেগুলো নন ফাইনিট। তাহলে খেয়াল রাখতে হবে যে যদি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে, আমি সহজ আপনাকে দেখাই। যদি কখনো দেখেন এভাবে আছে যে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, আবার আছে অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এভাবে আছে। আবার ধরেন আছে যে ধরেন এখানে অক্সিলারি ভার্ব দুইটা আছে, এটা প্রিন্সিপাল ভার্ব। আবার আছে যে অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এভাবে আছে। তার মানে আছে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, আবার অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, আবার আছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস কি প্রিন্সিপাল ভার্ব। এভাবে যখন থাকবে যে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, আবার অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, আবার অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস কি প্রিন্সিপাল ভার্ব, এভাবে যখন কোন সেন্টেন্সে থাকবে তখন মাথা রাখবেন এই শুরুতে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা হবে ফাইনিট। শুরুতে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা হবে ফাইনিট, বাকি যে ভার্বগুলো থাকবে এগুলো প্রত্যেকটা নন ফাইনিট। এখন অনেকে বলেন ভাই একটু আগে বললেন যে প্রিন্সিপাল ভার্ব ফাইনিট হয়। যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ফাইনিট হবে, যখন শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ফাইনিট হবে। কিন্তু অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব যখন একত্রে থাকবে তখন প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা হবে ফাইনিট, বাকিগুলো হবে নন ফাইনিট। তার মানে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব যখন একত্রে থাকবে প্রথম যে অক্সিলারি ভার্বটা সেটা ফাইনিট হবে, কিন্তু বাকি যে অক্সিলারি ভার্বগুলো বা প্রিন্সিপাল ভার্বগুলো সেটা হবে নন ফাইনিট। সেটা কি নন ফাইনিট। এখন যদি এই পুরোটা আন্ডারলাইন করে দেয়, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব পুরোটা যদি আন্ডারলাইন করে দেয় তাহলে পুরোটাই হবে ফাইনিট। যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব পুরোটা আন্ডারলাইন করে দেয় তখন পুরোটাকে আপনার ধরতে হবে ফাইনিট ভার্ব। যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব পুরোটা আন্ডারলাইন করে দেয় তখন পুরোটাকে ধরতে হবে কি ফাইনিট ভার্ব। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব পুরোটা আন্ডারলাইন করে দিলে পুরোটাই হবে কি, পুরোটাই হবে ফাইনিট ভার্ব।
দেখেন যে আই হ্যাভ ফিনিশড দ্য জব ইন টাইম, আই হ্যাভ ফিনিশড দ্য জব ইন টাইম। এর আগে আছে দ্য বয় ইজ প্লেইং ফুটবল। দেখেন দ্য বয় ইজ প্লেইং, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, প্লেইং হলো প্রিন্সিপাল ভার্ব। এবারে আপনারাই বলেন কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। ইজ হলো অক্সিলারি ভার্ব, প্লেইং হলো কি প্রিন্সিপাল ভার্ব। এবারে বলেন কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। যে দ্য বয় ইজ প্লেইং ফুটবল, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, প্লেইং হলো প্রিন্সিপাল ভার্ব। এবারে আপনারাই বলেন কোনটা ফাইনিট এবং কোনটা নন ফাইনিট। বলেন ইজটা ফাইনিট আর প্লেইংটা নন ফাইনিট। ইজ ফাইনিট প্লেইং কি প্লেইং নন ফাইনিট। ইজ ফাইনিট প্লেইং কি প্লেইং হলো নন ফাইনিট। তাহলে দেখেন যে যদি অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে তাহলে প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা হবে ফাইনিট আর প্রিন্সিপাল ভার্বটা হবে নন ফাইনিট। আর দেখেন আই হ্যাভ ফিনিশড দ্য জব ইন টাইম, আই হ্যাভ ফিনিশড দ্য জব কি ইন টাইম। এখানে দেখেন আই হ্যাভ ফিনিশড, এখানে হ্যাভ ফিনিশড দ্য জব। তাহলে এখানে আই হ্যাভ ফিনিশড, এখানে হ্যাভ আছে এবং ফিনিশড আছে। তাহলে হ্যাভ হলো কি অক্সিলারি ভার্ব, ফিনিশড হলো কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে হ্যাভ হলো ফাইনিট আর ফিনিশড হলো কি নন ফাইনিট। কিন্তু যদি আমি হ্যাভ ফিনিশড পুরোটা আন্ডারলাইন করে দেই পুরোটা হবে ফাইনিট ভার্ব। যদি হ্যাভ ফিনিশড পুরোটা আন্ডারলাইন করে দেই তাহলে পুরোটাই হবে ফাইনিট ভার্ব। যদি হ্যাভ এবং ফিনিশড পুরোটা আন্ডারলাইন করে দেই তাহলে পুরোটাই কি হবে পুরোটাই হবে ফাইনিট ভার্ব। কি ভার্ব ফাইনিট ভার্ব। তাহলে হ্যাভ ফিনিশড পুরোটা আন্ডারলাইন করে দিলে পুরোটাই হবে ফাইনিট ভার্ব। আচ্ছা এবার দেখেন দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড বাই স্টুডেন্টস। তাহলে দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড, শুড হ্যাভ বিন কি সলভড। আচ্ছা আমরা একটু একটু 2 মিনিট ওয়েট করেন, আমি 2 মিনিট একটু ওয়েট করেন, 2টা মিনিট ওয়েট করেন।
ও সব কিছু দিতে হবে, মানে ইয়ে হোক। দেখেন, তাহলে আই হ্যাভ ফিনিশ, দেখেন তাহলে এখানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে অক্সিলারি ভার্ব কি হবে? ফাইনিট। প্রিন্সিপাল ভার্ব কি হবে? নন ফাইনিট। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব যদি একত্রে থাকে, অক্সিলারি ভার্ব হবে ফাইনিট, আর প্রিন্সিপাল ভার্ব কি হবে? নন ফাইনিট। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারলাম। এবার আসি 3 নাম্বার সূত্র। কত নাম্বার? 3 নাম্বার সূত্র দেখেন। 3 নাম্বার সূত্র দেখেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব, টু প্লাস কি? ভার্ব। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস ভার্ব, এগুলো সব সময় নন ফাইনিট। তার মানে যদি দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব, শুধু এতটুকু নিচে আন্ডারলাইন আছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি এবং কি? টু প্লাস ভার্ব, টু প্লাস কি? টু প্লাস ভার্ব, এতটুকু নিচে শুধু আন্ডারলাইন আছে। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব, এতটুকু নিচে আন্ডারলাইন আছে। তখন মনে রাখবেন ওইটা সবসময় নন ফাইনিট হবে। যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি। এখন পাস্ট পার্টিসিপল কি? ধরেন শুধু রিটেন, রিটেন, রাইটিং এবং টু রাইট। দেখেন রিটেন, রাইটিং, টু রাইট, কি বলছি বলেন? রিটেন, রাইটিং, টু রাইট। তাহলে শুধু রিটেনের নিচে আন্ডারলাইন, শুধু রাইটিং এর নিচে আন্ডারলাইন, শুধু টু রাইটের নিচে আন্ডারলাইন। দেখেন যে শুধু রিটেনের নিচে আন্ডারলাইন, শুধু রাইটিং এর নিচে আন্ডারলাইন, শুধু টু রাইটের নিচে কি? আন্ডারলাইন, শুধু টু রাইটের নিচে কি? আন্ডারলাইন। তাহলে শুধু রাইটিং, রিটেনের নিচে, শুধু রাইটিং নিচে টু রাইট, অর্থাৎ শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল, শুধু আইএনজি, শুধু টু প্লাস ভার্ব, যদি এতটুকু নিচে আন্ডারলাইন থাকে তখন ওইটা একটা নন ফাইনিট ভার্ব। এতটুকু নিচে আন্ডারলাইন থাকলে কি হবে? ওটা একটা নন ফাইনিট ভার্ব হবে। তাহলে শুধু পাস্ট পার্টিসিপল, শুধু আইএনজি, শুধু টু প্লাস ভার্ব, যদি এতটুকু নিচে আন্ডারলাইন থাকে তখন সেটা একটা কি? নন ফাইনিট ভার্ব। সেটা কি? নন ফাইনিট ভার্ব। যেমন দেখেন যে আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার। তা দেখেন ব্রোকেন চেয়ার, ব্রোকেন হলো কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, তাহলে ব্রোকেন কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। মানে শুধু পাস্ট পার্টিসিপল নিচে আইএনজি, তার মানে এটা নন ফাইনিট। শুধু পাস্ট পার্টিসিপল নিচে আইএনজি, তার মানে এটা কি? এটা হলো নন ফাইনিট ভার্ব। তাহলে যে আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, শুধু পাস্ট পার্টিসিপলের নিচে আইএনজি, এটা হলো নন ফাইনিট কি? এটা হলো নন ফাইনিট ভার্ব। তাহলে দেখেন যে গোয়িং টু মার্কেট আই উইল বাই এ পেন। গোয়িং টু মার্কেট, শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, তার মানে এটা নন ফাইনিট ভার্ব। শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, তার মানে কি? এটা হলো নন ফাইনিট ভার্ব। শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, তার মানে এটা নন ফাইনিট ভার্ব। তা দেখেন যে আই গেভ হিম সাম মানি টু বাই এ বুক, এন্ড টু বাই এর নিচে আন্ডারলাইন, তার মানে এটা নন ফাইনিট ভার্ব। তা দেখেন যে আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, আমি একটা ভাঙা চেয়ারে বসছিলাম, ব্রোকেন এটা পাস্ট পার্টিসিপল, এটা নন ফাইনিট। গোয়িং টু মার্কেট আই উইল বাই এ পেন, শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, এটা একটা নন ফাইনিট ভার্ব। আই গেভ হিম সাম মানি টু বাই এ বুক, শুধু টু যুক্ত ভার্বের নিচে আন্ডারলাইন, এটা নন ফাইনিট ভার্ব। এটা কি? নন ফাইনিট ভার্ব। তাহলে শুধু পাস্ট পার্টিসিপল নিচে আন্ডারলাইন, এটা নন ফাইনিট। শুধু আইএনজি নিচে আন্ডারলাইন, এটা নন ফাইনিট। শুধু টু বাই এর নিচে আন্ডারলাইন, এটা নন ফাইনিট। তার মানে শুধু পাস্ট পার্টিসিপল, শুধু আইএনজি, শুধু টু প্লাস ভার্ব, এতটুকু নিচে আন্ডারলাইন থাকলে সেন্টেন্সের যেখানেই থাক সেটা নন ফাইনিট হবে। সেটা কি হবে? সেটা নন ফাইনিট হবে। এবারে আপনি একটু কমেন্টে লেখেন যে এই তিনটা সেন্টেন্সের ফাইনিট ভার্ব কোনগুলো? এই তিনটা সেন্টেন্সের ফাইনিট ভার্ব কোনগুলো? আমাকে একটু কমেন্টে লেখেন যে এই তিনটা সেন্টেন্সের ফাইনিট ভার্ব কোনগুলো। এই তিনটা সেন্টেন্সে কি ফাইনিট ভার্ব কোনগুলো? আমাকে একটু কমেন্টে লেখেন।
স্যাট উইল গেভ, গুড। স্যাট উইল গেভ, বাহ, এত ভালো পারতেছেন কেমন আপনারা? এই শুধু মাসুদুল ভাই একা ভিডিও ওপেন করছে, আর এতগুলো স্টুডেন্ট, প্রায় 90 জনের কাছাকাছি স্টুডেন্ট ক্লাস করতেছে, কেউ ভিডিও ওপেন করতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার ব্রোকেন ভার্ব কি করে, এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা। আয় রে ভাই, ভার্বের পাস্ট পার্টিসিপল নাউনকে মডিফাই করছে, ওটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, ওটা ভার্বের পাস্ট পার্টিসিপল, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে, নন ফাইনিট ভার্ব নাউন হতে পারে, ওটা অনেক কিছু হতে পারে, কিন্তু ওটা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি বলছি ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ওটা কি সেটা বললাম, আমি বলছি কি পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছেন কিনা জমশেদ ভাই? আমি বলছি ওটা কি, ওটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছেন জমশেদ ভাই? একটু কমেন্টে লেখেন। দেখেন এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, বাট এটা ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা গোয়িং, এটা কি টু বাই, মানে এগুলো নন ফাইনিট ভার্ব। আপনি নন ফাইনিট ভার্বই পাস্ট পাস্ট আপনি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। আর এখানে ফাইনিট ভার্ব কাজ, সেট হলো ফাইনিট ভার্ব, এখানে উইল হলো ফাইনিট ভার্ব, আর এখানে গেইভ হলো কি, গেইভ হলো ফাইনিট ভার্ব। গুড। বস সেলার যাচ্ছে না। দেখেন এরপরে 4 নম্বর হচ্ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব এবং কি অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা নন ফাইনিট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম থাকলে, ভার্বের কোন ফর্ম থাকলে, বেস ফর্ম থাকলে সেটা নন ফাইনিট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা কি, সেটা নন ফাইনিট ভার্ব। তাহলে দেখেন এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপর যদি ভার্বের কখনো বেস ফর্ম থাকে, ওই বেস ফর্মটা নন ফাইনিট ভার্ব। দেখেন আই স হিম গো টু মার্কেট, দেখেন আই স হিম গো, আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আই স হিম, আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। এরপরে গো হলো ভার্বের বেস ফর্ম, গো হলো ভার্বের কি বেস ফর্ম। তাহলে যখন সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এরপর ভার্বের বেস ফর্ম থাকবে, ওটা নন ফাইনিট ভার্ব। তাহলে আই স হিম গো, এই আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, গো হলো ভার্বের বেস ফর্ম, এটা নন ফাইনিট ভার্ব। আবার আই নোটিসড হিম, আই নোটিসড হিম, আই হলো সাবজেক্ট, নোটিসড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। আই হলো সাবজেক্ট, নোটিসড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, এই ডিস্টার্ব হলো ভার্বের বেস ফর্ম। তাহলে আই নোটিসড হিম, আই হলো সাবজেক্ট, নোটিসড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, ডিস্টার্ব হলো ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, মানে এটা নন ফাইনিট ভার্ব। গো হলো নন ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টে পরে ভার্বের বেস ফর্ম থাকলে ওই ভার্বটি হবে নন ফাইনিট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্টে পরে ভার্বের বেস ফর্ম থাকলে ওটা কি হবে, ওটা নন ফাইনিট ভার্ব হবে। তাহলে আমরা টোটাল 4টা সূত্র পড়েছি। 4টা সূত্র আমি এট এ গ্লান্স বলি, সবাই খেয়াল করবেন। আমি কিন্তু ধরবো এখনই, আমি কিন্তু আনমিউট করে করে এক একজনকে ধরবো। 4টা সূত্র আমি এট এ গ্লান্স বলি, সবাই খেয়াল করবেন। দেখেন যদি কখনো শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, শুধু প্রিন্সিপাল ভার্ব, তখন এটা অবশ্যই ফাইনিট হবে। শুধু একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে ওটা ফাইনিট হবে। যদি কখনো যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে, তখন অক্সিলারি ভার্বটা হবে ফাইনিট আর প্রিন্সিপাল ভার্বটি হবে নন ফাইনিট ভার্ব, যদি কখনো একত্রে থাকে। আর যদি পুরোটা আন্ডারলাইন করা থাকে, পুরোটা আন্ডারলাইন থাকলে পুরোটাই হবে ফাইনিট ভার্ব, পুরোটাই কি, পুরোটা হবে ফাইনিট ভার্ব। যদি কখনো শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল, শুধু আইএনজি, শুধু টু প্লাস ভার্ব,
শুধু পাস্ট পার্টিসিপল, শুধু আইএনজি, শুধু টু প্লাস ভার্ব থাকে, তখন এটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। শুধু আইএনজি, শুধু পাস্ট পার্টিসিপল, শুধু টু প্লাস ভার্ব থাকলে তখন সেটা একটা নন ফাইনিট ভার্ব। যদি কখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম থাকে তখন এটা হবে একটা নন ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন ভার্ব হবে নন ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটা হবে নন ফাইনিট ভার্ব। তাহলে আমি চারটা সূত্র বলেছি, চারটা সূত্র সবাই খেয়াল করেন। একটা হলো কোন সেন্টেন্সে যদি শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে, একটাই প্রিন্সিপাল ভার্ব আছে ওটা ফাইনিট। যদি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকে, প্রথম অক্সিলারি ভার্বটি ফাইনিট, বাকিগুলো নন ফাইনিট। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব আইএনজি এবং টু প্লাস ভার্বের নিচে আন্ডারলাইন থাকে তখন এটা সবসময় নন ফাইনিট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটা কি, সেটা নন ফাইনিট, সেটা নন ফাইনিট। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান, বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানান। আচ্ছা, এবারে আমি এক একজনকে আনমিউট করে দিচ্ছি, দেখি কে আনসার করতে পারে। আমি এই যে সাক্ষী রেজাওয়ানাকে আনমিউট করে দিচ্ছি, সাক্ষী রেজাওয়ানাকে আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছো? জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমত। আচ্ছা, আমাকে একটু এই যে চারটা সূত্র সুন্দর করে একটু বুঝিয়ে দাও তো আপু। ভাইয়া, প্রিন্সিপাল ভার্ব থাকলে সেন্টেন্সে যদি একটা প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা হবে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আর ফাইনাইট ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব প্রথমটা আর হবে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব থাকলে প্রথমটা হবে ফাইনাইট ভার্ব, পরেরটা হবে নন ফাইনাইট। আর দুইটা একসাথে হলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে সেন্টেন্সে হচ্ছে V3, তারপরে ভার্বের আইএনজি আর হচ্ছে 2 প্লাস ভার্ব থাকলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আর হচ্ছে ভার্বের হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। ওকে, গুড। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্ব বেস ফর্ম সেটা হবে নন ফাইনিট ভার্ব। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এবারে আমি আনমিউট করে দিচ্ছি খান আব্দুল্লাহ, খান আব্দুল্লাহকে আনমিউট করে দিচ্ছি। খান আব্দুল্লাহ, খান আব্দুল্লাহ। খান আব্দুল্লাহ ভাই, দেখেন আপনার ওখানে একটা আনমিউটের ইয়ে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আসসালাম। ওয়ালাইকুম জি আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বরামাত। আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? বাসা থেকে। বাসা থেকে তো সবাই যুক্ত বাসায় হয়েছে, আছি ভাইয়া। মানে বাসা থেকে তো সবাই যুক্ত হয়েছে আচ্ছা, মানে। আমি নারায়ণগঞ্জ থেকে, আমার বাড়ি গোপালগঞ্জ, জব করি নারায়ণগঞ্জ। ও গুড। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে সূত্র চারটা একটু জি। বুঝিয়ে দেন তো। কোন সেন্টেন্সে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনাইট ভার্ব হবে। গুড। আর কোন সেন্টেন্সে একজলের ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একসাথে থাকলে প্রথমটা একজলের ভার্ব এবং পরেরটা প্রথমটা একজলের ভার্বটি ফিনিট ভার্ব হবে এবং বাকিগুলো নন ফিনিট ভার্ব হবে। গুড। এরপরে এবার ভার্বের পর V3 আইএনজি যোগ টু ভার্ব, এগুলো সব সময় নন ফিনিট ভার্ব হবে। এরপর এবং সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্টের পরে বেস ফর্ম থাকলে সেটা নন ফিনিট ভার্ব হবে। গুড। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট পরে ভার্ব বেস ফর্ম সেটা কি হবে? সেটা নন ফাইনিট ভার্ব হবে। ভার্ব হবে। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আনমিউট করে দিচ্ছি
আচ্ছা, নাদিম হোসেনকে আনমিউট করে দিচ্ছি। নাদিম হোসেন, নাদিম হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আমাকে সূত্রচারটা একটু বুঝিয়ে দেন তো। জি, প্রথম সূত্রটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে জাস্ট প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা ফিনাইট হয়ে যাবে। যেমন এটাকে হুম, যদি আমি উদাহরণ দেই তাহলে এরকম বলতে পারি আই ইট রাইস। এখানে ইটটা হলো প্রিন্সিপাল ভার্ব, জাস্ট ইটটাই আছে প্রিন্সিপাল হিসেবে, এইজন্য ইটটা এখানে ফিনাইট ভার্ব হবে। গুড। তারপরেরটা হবে যদি অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি প্রিন্সিপাল ভার্বটা থাকে তাহলে ফার্স্ট অক্সিলিয়ারি ভার্বটা হয়ে যাবে আপনার ফিনাইট ভার্ব, আর বাকিগুলো নন ফিনাইট হয়ে যাবে। আর একত্রে যদি বলা হয় তাহলে আবার ফিনাইট হয়ে যাবে। উদাহরণ যদি দেওয়া যায়, এরকম বলা যায় আই হ্যাভ ইটেন রাইস। এখানে হ্যাভটা ফার্স্ট অক্সিলিয়ারি ভার্ব, মানে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, সো এখানে হ্যাভটা হয়ে যাচ্ছে ফিনাইট আর ইটেনটা নন ফিনাইট হয়ে যাচ্ছে। তারপর আই হ্যাভ বিন ইটিং রাইস, এটা যদি চিন্তা করি হ্যাভটা হবে ফিনাইট আর বিন ইটিং যেগুলো আছে নন ফিনাইট। যদি আমি হ্যাভ বিন ইটিং থাকে তাহলে সম্পূর্ণটাই হয়ে যাবে ফিনাইট ভার্ব। তারপর যদি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর আপনার প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান মানে ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ মানে টু ভার্ব, এগুলো থাকলে এগুলো আপনার নন ফিনাইট হয়ে যাবে। আর দেন যদি কোনো সেন্টেন্সে অবজেক্টের পরে যদি কোনো ভার্ব এসে যায় সেগুলো অবজেক্ট আপনার নন ফিনাইট হয়ে যাবে স্যার। গুড। এরপরে আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনি বুঝতে পারছেন আশা করি, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এরপরে আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, আনমিউট খাদিজা রহমানকে আনমিউট করে দিচ্ছি। খাদিজা রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি আপু। আপনি আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন? ঢাকা থেকে। ঢাকার কোথায়? মোহাম্মদপুর। ও, তা আমাদের কাছাকাছি। মাঝে মাঝে অফিসে আসেন। হ্যাঁ যাই ভাইয়া, মাঝে মাঝে অফিসে যাওয়া হয়। ওকে। তো যাই হোক, আমাকে আপনি একটু সূত্রচারটা বুঝিয়ে দেন তো সুন্দর করে। কোন সেন্টেন্সে যদি একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সেটা ফাইনিট ভার্ব হবে। সাবজেক্ট, কোন সেন্টেন্সে যদি অক্সিলারি প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে অক্সিলারিটা হবে ফাইনিট ভার্ব আর বাকিটা হবে নন ফাইনিট ভার্ব। কিন্তু পুরোটা যদি আন্ডারলাইন করে দিলে, হ্যাঁ। এটার নিচে অক্সিলারি প্লাস ফাইনিটিভ ভার্ব, ফাইনিট ভার্ব দুইটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা হবে ফাইনিট ভার্ব হয়ে যাবে তখন সেটা। আর সাবজেক্ট ভার্ব 3 প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি 2 প্লাস ভার্ব যদি থাকে তখন সেটা নন ফাইনিটিভ হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হয় তখন সেটা ভার্বের বেস ফর্মটা হবে নন ফাইনিটিভ ভার্ব। গুড। আপনি কি কোশ্চেন খাতা দেখে বলছেন না দেখে বলছেন? না স্যার, না দেখে। থ্যাংক ইউ। আচ্ছা, বলেন আই লেট হিম প্লে ফুটবল। আই লেট হিম প্লে ফুটবল, এখানে প্লে কি ফাইনিট না নন ফাইনিট? আই লেট হিম প্লে ফুটবল, এই প্লে কি ফাইনিট না নন ফাইনিট বলেন? ফাইনিটিভ হবে। প্লে কি হবে? ফাইনিট। না না না, আই, লেট হিম প্লে, প্লেটা হ্যাঁ, হবে নন ফাইনিট। কেন নন ফাইনিট হবে? কারণ আই হলো সাবজেক্ট, লেট হলো ভার্ব আর এটা হিম হলো অবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম আসছে সেজন্য এটা নন ফাইনিটিভ হবে। আচ্ছা, এই সেন্টেন্সে ফাইনিট ভার্ব কোনটা আপু? আর লেট হবে। গুড। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আনসার দেওয়ার জন্য। তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। সবাই হেডলাইন দিয়ে লেখেন ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্সেস কি? ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ লিখছেন? সবাই লিখছেন? লেখেন ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। লিখছেন সবাই? লেখেন ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ লেখেন। লিখছেন? লেখেন যে ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে, ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে ভার্বের কাছে কিবা কাকে কি প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে আই স হিম গোয়িং টু মার্কেট। আচ্ছা, এটা কি বুঝেন না আলমগীর ভাই, আমাকে একটু বলেন তো কোন জায়গায় বুঝেন নাই?
মানে এটা কোন জায়গায় বুঝেন নাই? গোয়িং কি ফাইনিট না নন ফাইনিট সেটা বলেন। গোয়িং কি ফাইনিট না নন ফাইনিট সেটা বলেন। তাহলে নন ফাইনিট, তাহলে আবার আবার কি বুঝেন না বলেন। তাহলে গোয়িং তো নন ফাইনিট, তো নন ফাইনিট, তো আপনি তো বলছেন নন ফাইনিট, আবার আবার কি বুঝেন না বলেন। আচ্ছা এবারে নাদিমের কি কোশ্চেন বলেন, নাদিমের কোশ্চেনটা বলেন। আচ্ছা নাদিম বলে ফেলেন, যেহেতু কোশ্চেন উত্তর দিচ্ছে বলে ফেলেন। আচ্ছা লেখেন, আমরা যেখানে ছিলাম যে ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, লেখেন ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে, ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে, লেখেন ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে, ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ। ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ, ভার্বটি কি ট্রানজিটিভ। ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ, ভার্বটি কি ট্রানজিটিভ। এবং উত্তর পাওয়া না গেলে, উত্তর পাওয়া না গেলে, উত্তর পাওয়া না গেলে এবং উত্তর পাওয়া কি না গেলে, না গেলে ভার্বটি ইনট্রানজিটিভ। উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ, উত্তর পাওয়া না গেলে ভার্বটি ইনট্রানজিটিভ। তাহলে ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ, উত্তর পাওয়া না গেলে ভার্বটি ইনট্রানজিটিভ। ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি ট্রানজিটিভ এবং উত্তর পাওয়া না গেলে ভার্বটি ইনট্রানজিটিভ। সবাই একটু গোল দাগ দিয়ে আটকান, কি বা কাকে, কি বা কাকে, গোল দাগ দিয়ে আটকান কি বা কাকে। কি বা কাকে, কি বা কাকে আটকেছেন গোল দাগ দিয়ে, কি বা কাকে, কি বা কাকে। এবার আটকান পরে, পরে আটকান কি বা কাকে এবং পরে। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব দ্বারা সহজ হলো ভার্বকে কি বা কাকে, এই কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, ভার্বের পরে। কি বা কাকে কোশ্চেন করে উত্তর পাওয়া যাবে, উত্তরটা কোথায় পাওয়া যাবে, উত্তরটা ভার্বের পরে পাওয়া যাবে। যদি ভার্বের পরে উত্তরটা পাওয়া যায় তাহলে ওই ভার্বটা ট্রানজিটিভ, আর উত্তরটা না পাওয়া গেলে ভার্বটা হবে ইনট্রানজিটিভ। যদি কি বা কাকে প্রশ্ন করে ভার্বের পরে উত্তরটা পাওয়া যায় তাহলে হবে ট্রানজিটিভ, আর যদি উত্তরটা পাওয়া না যায় তাহলে হবে কি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তার মানে কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তরটা পাওয়া গেলে হবে ট্রানজিটিভ, আর উত্তরটা পাওয়া না গেলে কি হবে ইনট্রানজিটিভ। যেমন দেখেন যে আই টুক shelter under a tree, I took shelter under a tree। তাহলে সবাই লেখেন I took shelter under a tree, আমি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। তাহলে I took shelter under a tree, I took shelter কি under a tree, তাহলে আমি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। দেখেন I took আমি নিয়েছিলাম, I took আমি নিয়েছিলাম। আচ্ছা আমি কি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম। তাহলে I took আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, আমি শেল্টার নিয়েছিলাম, কি নিয়েছিলাম, শেল্টার। তাহলে নিয়েছিলাম, কি নিয়েছিলাম, শেল্টার নিয়েছিলাম। তাহলে শেল্টার হলো একটা অবজেক্ট,
আর টুক ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন আমি নিয়েছিলাম, কি নিয়েছিলাম? শেল্টার। তাহলে এই যে কি নিয়েছিলাম? শেল্টার, তাহলে অবজেক্ট পেয়েছি, তাহলে টুক ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বের করার সহজ ওই হলো ভার্বের কাছে কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলেই ওই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ভার্বের কাছে কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলেই ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর না গেলে ইনট্রানজিটিভ। দেখেন I sat under a tree. I sat under a কি? Under a tree. I sat আমি বসেছিলাম। I sat আমি বসছিলাম under a tree একটা গাছের নিচে। তো I sat আমি বসেছিলাম, দেখেন তো I sat আমি বসছিলাম under a tree গাছের নিচে। দেখেন তো আমি কি বসেছিলাম, কাকে বসছিলাম, কিছু হবে? কি বসেছিলাম, কাকে বসছিলাম, মনে রাখবেন উত্তর কিন্তু ভার্বের পরে পেতে হবে, আগে পেলে কিন্তু ট্রানজিটিভ হবে না, ভার্বের পরে পেতে হবে। তাহলে যে আই স্যাট আমি বসেছিলাম, আমি কি বসেছিলাম, কাকে বসেছিলাম, কোনো উত্তর হবে? কি বসেছিলাম, কাকে বসেছিলাম, কোনো উত্তর হবে না। যেহেতু কি বসেছিলাম, কাকে বসেছিলাম কোনো উত্তর হবে না, তাহলে ওটা একটা কি ভার্ব? ওটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে ইনট্রানজিটিভ ভার্ব ধরার একবারে সহজ কৌশলটাই হলো ওই ভার্বটার কাছে কি বা কাকে কোশ্চেন করবেন, কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তরটা পেলে ট্রানজিটিভ, আর উত্তরটা না পেলে ইনট্রানজিটিভ। তাহলে ভার্বের কাছে কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তরটা পেলে ট্রানজিটিভ, না পেলে ইনট্রানজিটিভ। আমি নিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম? আশ্রয় নিয়েছিলাম। তাহলে কি নিয়েছিলাম? আশ্রয়, তাহলে ট্রানজিটিভ ভার্ব। বসছিলাম, কি বসছিলাম, কাকে বসছিলাম, হয় না, তাহলে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এবার সবাই একটু উত্তর দেন তো দেখি পারেন কিনা। সবাই উত্তর দেন। The door opened automatically. The door opened automatically. The door opened automatically. আচ্ছা বলেন তো the door opened automatically এই opened কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? The door opened automatically, automatically ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? এই যে লিটন বলছে ট্রানজিটিভ ভার্ব, ডিমান বলছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। পরিণীতা বিশ্বাস ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা পরিণীতা বিশ্বাসকে একটু আনমিউট করে দেওয়া হচ্ছে, পরিণীতা বিশ্বাসকে একটু আনমিউট করে দেওয়া হচ্ছে। পরিণীতা বিশ্বাস, বুঝছেন? পরিণীতা বিশ্বাসকে আনমিউট করে। হ্যাঁ আচ্ছা দেখেন আপনার ওখানে একটা একটা মেসেজ গেছে আনমিউটের, ওটা একটু ক্লিক করেন। পেয়েছেন? আচ্ছা পরিণীতা বিশ্বাস আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই ভার্বটা আপনাকে দেখলাম আপনি ট্রানজিটিভ আনসার করেছেন নাকি? আপনি কমেন্টে লিখেছেন কি? আচ্ছা কেন ট্রানজিটিভ মনে হলো আপনার কাছে? স্যার এটা তো অটোমেটিক্যালি খুলে গেছে। হ্যাঁ অটোমেটিক্যালি খুলে গেছে, তাহলে আপনি কিভাবে ট্রানজিটিভ মনে করলেন? স্যার এখানে উত্তর আসছে যে দি ডোর ওপেন অটোমেটিক্যালি, তাহলে অটোমেটিক্যালি অর্থ হচ্ছে যে খুলে গেছে, এখানে তো পূর্ণ অর্থ প্রকাশ করছে। পূর্ণ অর্থ প্রকাশ করলে কি ট্রানজিটিভ হয়? আচ্ছা আমাকে ট্রানজিটিভ ভার্ব বের করার একটু সূত্রটা বলেন তো আমাকে, সূত্রটা কি? স্যার ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করলে তো ভার্বটা যে উত্তর পাওয়া যাবে সেটাই তো যে ট্রানজিটিভ, আর না পারলে তো ইন্টারজেটিভ। এই যে আপনি সূত্রের মধ্যে গ্যাপ রেখে গেছেন, এই জন্য আনসার ভুল করছেন।
সূত্রের মধ্যে কি রেখেছেন, গ্যাপ রেখেছেন। শুনেন, 100% মনোযোগ দিতে হবে এবং কোনো কিছু ভালোভাবে বুঝে আনসার করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। 100% মনোযোগ দিতে হবে, কোনো কিছু ভালোভাবে বুঝে আনসার করতে হবে। এখানে দেখেন তো সূত্রে কি বলা হয়েছে, সূত্রটাকে পড়েন তো আপনি, সবাই শুনে সূত্রে কি বলা হয়েছে। ভার্বের কাছে কি কাকে প্রশ্ন করলে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটি হবে ট্রান্সিটিভ ভার্ব। তা কি আর বলা উত্তর হয়েছে পাওয়া সূত্রে না বলেন, গেলে সূত্রে কি বলা হয়েছে বলেন। ভার্বের কাছে কি কাকে প্রশ্ন করলে ভার্বের পরে যে উত্তর পাওয়া গেলে তাহলে ভার্বটি হবে ট্রান্সিটিভ ভার্ব। কোথাও কোথায় উত্তর পাওয়া গেলে, আচ্ছা ভার্বের কাছে উত্তরটা কোথায় পাওয়া যাবে সেটা বলেন। ভার্বের পরে ভার্বের পরে এবার দেখেন তো এখানে কোথায় উত্তর আছে। স্যার নাই তো। আছে, ভার্বের পরে কি কোনো উত্তর আছে? না স্যার। নাজমুন না রুনা কেন দেরি করছেন ক্লাস? আচ্ছা, ভার্বের পরে কি কোনো উত্তর আছে? না স্যার। তাহলে কি ভার্ব এটা? তাহলে স্যার হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব। আপনি ট্রান্সিটিভ ভার্ব উত্তর দিবেন কেন? স্যার আমি বুঝতে ভুল করছি। বুঝতে হবে, বুঝতে ভুল করলে হবে না। এটাকে ট্রান্সিটিভ ভার্ব অনেকে উত্তর দিচ্ছে, যারা ট্রান্সিটিভ ভার্ব উত্তর দিচ্ছেন তারা ক্লাসে ভালোভাবে মনোযোগ দিচ্ছেন না, তারা ক্লাসে ভালোভাবে কি দিচ্ছেন না, মনোযোগ দিচ্ছেন না। ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ বের করার সূত্রটা হলো কি, যে ভার্বের কাছে কি প্রশ্ন করে ভার্বের পরে, আমি কিন্তু স্পেশালি আবার পরে কথাটাকে আটকায় দিছি, স্পেশালি পরে কথাটা আটকায় দিছি না, কিভাবে আটকায় দিছি না, যে আপনাদের ভুল না হয় পরে পেতে হবে, পরে পেতে হবে, পরে, তাহলে পরে পেতে হবে, আপনি পেয়েছেন আগে, তাহলে হবে না। তাহলে তার ডোর ওপেন অটোমেটিক, খুলেছিল, কি খুলেছিল, দরজা খুলেছিল, আগে পেলে তো হবে না, হবে কোথায়, পরে। তাহলে পরে উত্তর নিতে মানে ভাবটা কি ইনট্রান্সিটিভ। আর লিটন বিশ্বাস বলছে এখানে ইজ হবে কিনা, না এটা ইজ হবে না, এটা অ্যাক্টিভের বাক্য। কোনো কাজ অটোমেটিক হলে ওটা প্যাসিভ হয় না, কোনো কাজ অটোমেটিক হলে ওটা কি হয় না, প্যাসিভ হয় না। কিন্তু সেন্টেন্সের মধ্যে ঘুরে লিখি যে আই ওপেন দা ডোর, আই ওপেন দা কি ডোর, তাহলে এটা একটা অ্যাক্টিভের বাক্য, আই ওপেন দা ডোর। দেখেন আমি খুলেছিলাম, এবারে আমি কি খুলেছিলাম, দরজা খুলেছিলাম। এবারে বলেন এটা আগে আছে না পরে আছে? স্যার এটা আগে পরে আছে। এই ভার্বটা কি এখন বলেন? এটা স্যার হবে ট্রান্সিটিভ ভার্ব। আর পরে না পেলে কি হতো? ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে এই ভুলগুলো করা যাবে না। অনেকেই দেখলাম এই যে আজকের পর থেকে আর ভুল হবে না। আজকের পর থেকে আর ভুল কি হবে না। হবে থ্যাংক না ইউ। স্যার। আপনি মাইন্ড করছেন আমার সাথে? না স্যার আমি মাইন্ড করিনি। ওকে, থ্যাংক ইউ। এটা স্যার আপনি তো আমার শিক্ষার জন্য দিছেন, এটাই ভালো। ভুল থেকে স্যার তো রাইট কিছু শিখি আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা স্যার তাহলে, আপনিও ভালো থাকবেন। ওকে আপু। আচ্ছা এবারে আমি আনমিউট করে দিচ্ছি আরমানকে। আরমান, আরমানকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরমান ভাই ভালো আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নাম আমাদের বিসিএস কনফারেন্স একজন স্বনামধন্য শিক্ষক আছে, চিনেন তাকে? জি স্যার। কে বলেন তো? লিটারেচার জি স্যার। আরমান স্যার নাকি? আচ্ছা যাই হোক, এবারে আরমান ভাই আপনি আমাকে বলেন ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব কিভাবে বের করবেন বলেন তো আমাকে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি ভার্বের পরে উত্তরটা পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ট্রানজিটিভ বলবো, আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আচ্ছা উত্তরটা কোথায় পাওয়া যাবে, আগে না পরে? পরে। এই কথাটা মনে থাকবে? জি স্যার। আচ্ছা বলেন, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য কি? আচ্ছা বলেন এই ফ্লাইস কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? স্যার এটা ইনট্রানজিটিভ ভার্ব। গুড। কিন্তু দেখেন কি উড়ে আছে, কিন্তু সেটা আগে আছে, কোথায় আছে? আগে আছে। আচ্ছা আবার বলেন আরমান ভাই, আই ফ্লাই এ কাইট ইন দ্য স্কাই।
এবারে বলেন এই ফ্লাইটা কি ট্রানজিটিভ ভার্ব। কেন কারণ ট্রানজিটিভ আমি ভার্ব বলেন? উড়াচ্ছি হচ্ছে ঘুড়ি। হ্যাঁ, আমি কি উড়াই? আমি ঘুড়ি উড়াই। তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? গুড, ট্রানজিটিভ ভার্ব। ওকে, থ্যাংক ইউ আরমান ভাই এত সুন্দর করে বুঝা দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও। ওকে ভাই, আচ্ছা এবারে আসি, আমি আনমিউট করে দিচ্ছি আলমগীর, এমডি আলমগীর হোসেন ভাইকে আনমিউট করে দিচ্ছি। এমডি আলমগীর হোসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আচ্ছা ভালো আলমগীর আছেন? ভাই, হ্যাঁ ভালো আছি, আপনি কি ভালো আছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝতে পারছেন বলেন? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেটি ট্রানজিটিভ ভার্ব, আর যে সেন্টেন্সে সাধারণত অবজেক্ট থাকে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে কিভাবে বের করবেন? এই অথবা ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায় তবে সেটি ট্রানজিটিভ ভার্ব ধরে নিব, আর ভার্বের কাছে কিবা কাকে প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর না পাওয়া যায় সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব ধরে নিব। গুড। ভার্বের কাছে কিবা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে সেটা ট্রানজিটিভ ধরে নিব, আর না পাওয়া গেলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ ধরে নিব। ট্রানজিটিভ ধরে নিব নাকি? জি স্যার, যেমন আচ্ছা। দ্য বার্ড, উদাহরণ যদি দেই, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, হ্যাঁ, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটি উদাহরণ যদি দেই, ফায়ার বার্নস, এটিও ইনট্রানজিটিভ ভার্ব। আগুন পোড়ায়, আগুন কি পোড়ায় কিছু নেই, ফায়ার বার্নস, ফায়ার কি? বার্নস, বার্নস, আগুন পোড়ায়, আগুন কি পোড়ায় নেই, আছে? তাহলে জি না। ভার্বটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব স্যার। তাহলে ভার্বটা কি? ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব। আচ্ছা আলমগীর ভাই একটা কোশ্চেন উত্তর দেন তো দেখি। হি বিকেম এ ডক্টর, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? হি বিকেম ইনট্রানজিটিভ স্যার। কেন ইনট্রানজিটিভ বলেন তো? এখানে তো বিকেম কিবা কাকে, এটা তো উত্তর পাওয়া যাচ্ছে না। কেন তো পাওয়া যাচ্ছে না? সে হয়েছিল, সে কি হয়েছিল? ডক্টর হয়েছিল। তা পাওয়া যাচ্ছে না কেন? তাহলে স্যার ট্রানজিটিভ হবে। এই দেখেন, আপনি এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। দেখেন সবাই খেয়াল করেন, এই যে তামান্না বলছে এটা কমপ্লিমেন্ট, গুড। সবার এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, সেটা হলো যে যদি কখনো দেখেন এইরকম সিচুয়েশনে পড়েন যে সাবজেক্ট আর ভার্বের পরের অংশ দুইটা ইকুয়াল আছে, সমান, এটাও যা আর পরেরটাও তা, দুইটা এক আছে, তার মানে এটা কমপ্লিমেন্ট আছে। এটা কি আছে? কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট, এটা কি আছে? কমপ্লিমেন্ট আছে। তখন এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। যদি কখনো দেখেন এভাবে করে যে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক আছে, তখন ভার্বটার নাম হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। সবাই লাগেন নোট, নোট লাগেন, নোট লাগেন, নোট। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক হলে, সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক হলে, সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক হলে, সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা কি? এক হলে। দুইটা কি হলে? এক হলে। তাহলে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক হলে ভার্বের পরের অংশটিকে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা এক হলে ভার্বের পরের অংশটিকে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুইটা কি? এক হলে ভার্বের পরের অংশটিকে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুটি কি? এক হলে ভার্বের পরের অংশটিকে কি? কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ কি হলে? এক হলে ভার্বের পরের অংশ কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে কি? লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে কি? লিঙ্কিং ভার্ব বলা হয়। এবং এবং লিঙ্কিং ভার্ব সবসময় ইনট্রানজিটিভ।
লিঙ্কিং ভার্ব সবসময় কি ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব সবসময় ইনট্রানজিটিভ। তাহলে কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ এক হলে ভার্বের পরের অংশকে বলা হয় কি কমপ্লিমেন্ট। এক্ষেত্রে মাঝের ভার্বটিকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্ব সবসময় কি ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। কখনো লিঙ্কিং ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা কি যাবে না, কখনো লিঙ্কিং ভার্ব কি বলা যাবে না, ট্রানজিটিভ ভার্ব কি বলা যাবে না। তাহলে কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ এই দুইটা এক হলে ভার্বের পরের অংশকে বলা হয় কমপ্লিমেন্ট। এক্ষেত্রে মাঝের ভার্বটি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব সবসময় ইনট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব সবসময় কি ইনট্রানজিটিভ। যেমন দেখেন দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, দ্য ম্যাঙ্গো টেস্ট কি সুইট, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, দ্য ম্যাঙ্গো টেস্ট কি সুইট। দ্য ম্যাঙ্গো টেস্ট কি সুইট। আচ্ছা এবারে বলেন তো দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। এবার দেখেন এই যেটা ম্যাঙ্গো আর এই সুইট, আমটা খেতে কি মিষ্টি, তাহলে যেটা আম ওইটাই মিষ্টি, যেটা মিষ্টি ওইটাই কি আম, যেটা আম ওইটাই কি মিষ্টি, আর যেটা মিষ্টি ওইটাই কি আম। তাহলে যেটা আম ওটা কি মিষ্টি, আর যেটা মিষ্টি ওটা কি আম। তাহলে এই সুইটকে কি বলবেন একটু কমেন্টে লেখেন তো সবাই, সুইটকে কি বলবেন কমেন্টে লেখেন, সুইটকে কি বলবেন কমেন্টে লেখেন। কি লিখবেন? কমপ্লিমেন্ট। আচ্ছা এবারে বলেন তো এই টেস্ট ভার্বটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? টেস্ট ভার্বটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। আর এই ভার্বটার নাম কি ভার্ব বলেন তো, ভার্বটার নাম কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? এটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? তাহলে লিঙ্কিং ভার্ব বোঝার একবারে সহজ হলো সাবজেক্ট আর ভার্বের পরের অংশ দুটো এক হয়ে গেলেই মাঝের ভার্বটা লিঙ্কিং আর ওই ভার্বটা আবার ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা এবারে পারলে বলেন এই ভার্বটা কি হবে, বলেন আই টেস্টেড দ্য ম্যাঙ্গো, আই টেস্টেড দ্য ম্যাঙ্গো, আই টেস্টেড দ্য ম্যাঙ্গো, এটা কি হবে? আই টেস্টেড দ্য ম্যাঙ্গো, এটা কি হবে? আই টেস্টেড দ্য ম্যাঙ্গো, এটা ট্রানজিটিভ ভার্ব। বাহ, আই টেস্টেড দ্য ম্যাঙ্গোটা কি এটা ট্রানজিটিভ ভার্ব। কারণ কি বলেন এখানে আমি টেস্ট করেছিলাম, কি টেস্ট করেছিলাম? আম টেস্ট করেছিলাম, এবং আই আর আম কোনোদিন এক না, সেটা কি এটা এটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এই যে নাজমুন্নাহর আপু কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে নাজমুন্নাহর আপুকে আনমিউট করে দেওয়া হচ্ছে, আপনি একটু বুঝিয়ে বলেন তো সবাইকে। নাজমুন্নাহর আপু, এই যে জি স্যার। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমাকে বলেন আমি কি এই ভাই কে জানি আনমিউট করা, মিউট করেন। আচ্ছা নাজমুন্নাহর আপু কি বুঝতে পারছেন? আমি আচ্ছা আমাকে একটু বলেন তো কি বুঝতে পারছেন, বলেন কি বুঝতে পারছেন? যেমন মনে করেন যে হি বিকাম এ ডক্টর, তো এখানে যে মানে যে হি যে ডক্টর সে একই, তো এরকম সময় ডক্টর হবে একটা কমপ্লিমেন্ট, আর এই যে ভার্বটা থাকবে মাঝখানে যে ভার্বটা এটা হলো লিঙ্কিং ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এরপরে ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ গুড। কারণ এরপরে হচ্ছে আমরা এখানে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কিন্তু সেটা ভার্বের পরে ভাই পরে পাচ্ছি, কিন্তু এটা 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 ইনট্রানজিটিভ কেন বলেন তো? এটা কি ইনট্রানজিটিভ কেন হবে? কেন হবে সেটাই বলেন। এটা তো কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ মাদার ভার্বটা লিঙ্কিং, আর লিঙ্কিং ভার্ব হলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ হবে।
তো এটা তো লিঙ্কিং ভার্ব এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হুম তার মানে আচ্ছা linking আপনি verb, লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝেন বলেন লিঙ্কিং ভার্ব যুক্ত করা। মানে লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝেন না স্যার তেমন কিছু, মানে যতটুকু বুঝি যে যুক্ত করা, বা লিংক যুক্ত করা, এতটুকুই বুঝি। আরে আপনি কি ক্লাস ছিলেন না সাবজেক্ট এবং ভার্বের পর অংশ দুটো এক হলেই মাঝের ভার্বটা কি ভার্ব লিঙ্কিং ভার্ব লিঙ্কিং। সাবজেক্ট এবং ভার্বের পর অংশ দুটো এক হলেই মাঝের ভার্বটা লিঙ্কিং ভার্ব আর এই ক্ষেত্রে ভার্বের পর অংশ বলা হয় কমপ্লিমেন্ট আর লিঙ্কিং ভার্ব গুলো সবসময় ইন্ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ। বুঝতে পারছেন জি স্যার। সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান তো সবাই কমেন্ট করেন ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার কমেন্ট করেন ওকে থ্যাংক ইউ সবাই বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ নাদিম বলছে আলহামদুলিল্লাহ জি স্যার থ্যাংক ইউ নাদিম ওকে এবারে আমি একটা কোশ্চেন দিচ্ছি সবাই আনসার করেন দেখি কে কি পারেন আনসার করেন Mother showed me a snake. Mother showed me a snake. Mother showed me a snake. মা আমাকে একটা সাপ দেখিয়েছিল আচ্ছা সবাই লাগেন এই শর্ট কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ সাকিব বলছে ইয়েস স্যার হাসান নি স্যার বাহ আচ্ছা সবাই বলতেছে ট্রান্সিটিভ বলেন আই put the book on the table বলেন I put the book on the table এই put কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ I put the book on the table বলেন ট্রান্সিটিভ ট্রান্সিটিভ গুড আচ্ছা বলেন মাদার লাভস এই লাভস কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ বলেন মাদার লাভস ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ মাদার লাভস ইনট্রান্সিটিভ গুড ইনট্রান্সিটিভ গুড বুঝতে পারছেন কিনা সবাই এই লিটন ভাই আপনি এটা কি একটা লিংক দিলেন বুঝলাম না রাইসিসিভ কি হয়েছে ভাই এটা লিটন ভাই রাইসিসিভ তো রাইসিসিভ এটা কি হয়েছে বলেন ইস্টা কি বলেন এই কে উত্তর দেন রাইসিসিভ ইস্টা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ কে উত্তর দেন দেখি কে পারেন রাইসিসিভ ইস্টা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ বলেন উত্তর দেন ইনট্রান্সিটিভ সবাই উত্তর দিচ্ছে কি ইনট্রান্সিটিভ কারণ এই মাদের ইস্টা কি এটা হলো ট্রান্সিটিভ ভার্ব যেটা রাইস ওইটাই সিভ যেটা সিভ ওইটাই রাইস তাহলে মাদের ভার্বটা কি লিঙ্কিং ভার্ব সেটা কি এটা ইনট্রান্সিটিভ ভার্ব এটা কি ইনট্রান্সিটিভ ভার্ব থ্যাংক ইউ সবাই বুঝতে পারছেন তাহলে আমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ইনশাআল্লাহ পারবো এবার আমরা চলে যাব প্রাইমারি অক্সিলারি ভার্সেস কি মডাল অক্সিলারি এখন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সব কথাগুলো স্লাইডের মধ্যে আছে দেখেন এই যে ট্রান্সিটিভ ভার্ব ভার্সেস কি ইনট্রান্সিটিভ ভার্ব দেখেন এই যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রান্সিটিভ ভার্ব দেখেন এই সব কথা স্লাইডের মধ্যে আছে এই যে ধরার কৌশল এই দেখেন কিভাবে কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে এই যে ট্রান্সিটিভ হ্যাঁ লিঙ্কটা আমি বলছি কয়েক ভুলে পেস্ট হয়ে গেছে
আসে নাই তো। এই লিটন ভাই, আপনি যে লিঙ্কটা দিয়েছেন ওই লিঙ্কটাকে দয়া করে ডিলিট করে দেন। সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্লাসের মাঝেই ইন্টারাপ্ট করার জন্য। আমি এমডি লিটন হোসেন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এটা কিসের লিঙ্ক দিয়েছেন আমি জানি না, কিন্তু ভুলে কেন চ্যাটের মধ্যে দিলেন? চ্যাট বক্সে দিলে সমস্যাটা কোথায় হয়? আপনি লিঙ্ক দিয়েছেন, হয়তো ভুলে দিয়েছেন। এখন সবাই এই লিঙ্কটা নিয়ে গবেষণা করবে, স্যার যা পড়াবেন তা কিচ্ছু মাথায় ঢুকবে না, সবাই লিঙ্কটা নিয়ে গবেষণায় পড়ে থাকবে। আমরা যারা এখানে আছি বা ক্লাস করছি আমাদের সাথে, আমরা সবাই শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। সো আপনাদের কাছে সত্যি বিনীতভাবে রিকোয়েস্ট করছি, চ্যাট বক্স আমাদের অনুমতি ছাড়া কোনো পার্সোনাল লিঙ্ক, কোনো গ্রুপ লিঙ্ক, কোনো অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক দিবেন না প্লিজ। সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ধরনের নোটিশ দ্বিতীয়বার কখনো দেওয়া হবে না। আমি লিটন ভাই আপনাকে সত্যি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কখনো ভুল করে হলেও চ্যাট বক্সে এ ধরনের কোনো কথা লিখবেন না বা কোনো লিঙ্ক দিবেন না। সমস্যাটা কোথায় হয়? স্যার যখন গুরুত্বপূর্ণ কিছু পড়াচ্ছেন তখন এখন সবাই ওই লিঙ্কটা নিয়েই ব্যস্ত থাকবে। সরি বলার কিছু নেই, আসলে সরিটা বলার আগে ভাবতে হবে যে আমি এমন কাজটা করতে পারি না বা করা উচিত নয় যেটার জন্য পরে আমাকে সরি বলতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। কিছু করার পরে সরি বলার থেকে কিছু করার আগে ভেবে নিয়ে সেই কাজটা অবশ্যই ওই কাজ থেকে বিরত থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে ফিরে আসি, আমরা সকলে ক্লাসে মনোযোগ দিই, ক্লাস সুন্দর করে উপভোগ করি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ আমাদের আইটি ডিপার্টমেন্টকে সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে ধরার কৌশল এগুলো সব আমরা পড়ায় ফেলছি। দেখেন এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ স্লাইডে যা আছে সব আমি আলোচনা করে ফেলছি। দেখেন এগুলো সব আলোচনা হয়ে গেছে। উত্তর পাওয়া না গেলে দেখেন সেটা ইনট্রানজিটিভ, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, এই যে উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি ঘুমাই, কাকে ঘুমাই, রানস ভেরি কুইকলি, এগুলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি যে প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্সেস কি মডাল অক্সিলারি। দেখেন প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডাল অক্সিলারি, দেখেন যে যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় ভাবে কাজ করতে পারে সেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করতে পারে, তার মানে যখন দেখবেন যে একটা ভার্ব ওটা প্রিন্সিপাল ভার্বেরও কাজ করতে পারে, আবার এটা অক্সিলারি ভার্বেরও কাজ করতে পারে, একটা ভার্বই দুইটা ভার্বেরই কাজ করতে পারে, তখন ওই ভার্বটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। যখন দেখেন একটা ভার্বই ওটা প্রিন্সিপাল ভার্বেরও কাজ করতে পারে, ওটা অক্সিলারি ভার্বেরও কাজ করতে পারে, তখন ওটাকে বলবেন কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। কি ভার্ব? প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন দেখেন হি ইজ এ রাইটার, সে একজন লেখক। হি ইজ রাইটিং এ বুক, সে একটা বই লিখতেছে। তাহলে হি ইজ এ রাইটার, এখানে ইজ এটা একটা প্রিন্সিপাল ভার্ব, হি ইজ রাইটিং এ বুক এটা একটা অক্সিলারি ভার্ব। তাহলে একই ইজ এখানে একবার প্রিন্সিপাল ভার্ব একবার অক্সিলারি ভার্ব, তার মানে একই ইজ একবার প্রিন্সিপাল ভার্ব একবার কি অক্সিলারি ভার্ব, সেটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। তখন একই ভার্ব যখন একবার প্রিন্সিপাল হতে পারে একবার অক্সিলারি হতে পারে, তখন ওই ভার্বটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। একই ভার্ব যখন একবার প্রিন্সিপাল হতে পারে একবার কি অক্সিলারি ভার্ব হতে পারে, তখন ওই ভার্বটাকে বলা হয় কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। কি ভার্ব? প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে দেখেন প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি কি মুখস্থ রাখলে হবে, আর কিছু বুঝতে হবে না, শুধু এই ভার্ব কটা মুখস্থ রাখবেন। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এর সাথে আরো কটা অ্যাড করে দিবেন। বি বিং বিন, বি বিং এবং বিন।
তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং এবং বিন। তাহলে বি ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং এবং বিন। তাহলে বি ভার্ব হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং এবং বিন। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো কি? যে বি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব হলো ডু ডাজ ডিড। ডু ভার্ব কি? ডু ডাজ ডিড। তাহলে বি ভার্ব হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব হলো ডু ডাজ কি? ডু ডাজ ডিড। তার মানে যখন এই যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একই ভার্ব, একটা ভার্বই কাজ করতে পারবে, ওই ভার্বটাকে প্রাইমারি অক্সিলারি বলা হয়। আপনি যদি এই উপরের কথাগুলোর সংজ্ঞাগুলো নাও বুঝেন, দরকার নেই, না বুঝলে আপনার কষ্ট করতে হবে না। আপনি কষ্ট করে এই নিচের ভার্বটা মুখস্থ রাখবেন, যে বি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব ডু ডাজ ডিড। কষ্ট করে এই ভার্বটা মুখস্থ রাখলেই হবে, যে বি ভার্ব হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব হলো কি? ডু ডাজ এবং কি? ডিড। কষ্ট করে এই ভার্ব কটা একটু মুখস্থ রাখলেই আপনি পারবেন যে কোনটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, কোনটা কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার আসেন মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলো, যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্বের কাজ করতে পারে, সেটাই মডাল অক্সিলারি ভার্ব। যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্বের কাজ করতে পারে, সেটাই কি মডাল অক্সিলারি ভার্ব। দেখেন যে শুধু অক্সিলারি, ওরা কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে না, ওরা শুধু অক্সিলারি ভার্বের কাজ করে। যেমন যদি বলা হয় হি ক্যান এ বুক, এটা কোনো বাক্য হবে না। হি ক্যান এ বুক, এটা কখনো বাক্য কি হবে না। এখন এখানে অনেকের কোশ্চেন, যে এখানে কোশ্চেন কি হবে? কোশ্চেন হবে যে নিচের কোনটি মডাল অক্সিলারি ভার্ব, বা নিচের কোনটি প্রাইমারি অক্সিলারি ভার্ব, বা হতে পারে নিচের কোনটি প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারে, এরকম করে হতে পারে। তাহলে একটু খেয়াল করি যে হি ক্যান এ বুক, সে একটা বই, দেখেন কিছু হয় না, হয় যদি বলা হি ক্যান রিড এ বুক, তাহলে সেন্টেন্স হবে সে একটা বই পড়তে পারে, তাহলে এটা বাক্য হয়। উপরটা কোনো বাক্য হয় না, নিচেরটা বাক্য হয়। তার মানে এই ভার্বগুলো কখনোই প্রিন্সিপাল ভার্ব হয় না, এগুলো সবসময় অক্সিলারি ভার্ব, সরি কখনোই প্রিন্সিপাল ভার্বে কাজ করতে পারে না, সবসময় অক্সিলারি ভার্বেরই কাজ করে। এখন মডাল ভার্বগুলো কি কি? এখানে লেখা আছে ক্যান, কুড, শ্যাল, শুড। আমি পুরোটা লিখি, দেখেন যে মডাল ভার্বগুলো একটু দেখেন। মূলত পিওর মডাল হলো 9টা। পিওর মডালগুলো কি কি? যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আর শুডের সাথে আরেকটা হয় অট টু। তাহলে মে, মাইট, দেন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে কি হবে? যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে কি কি হতে পারে? যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং কি মাস্ট। তা দেখেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, শুডের পরিবর্তে আমরা অট টু লিখতে পারি, যে উইল, উড, মে, মাইট, মাস্ট। এই 9টা হলো পিওর মডাল, এটা পিওর মডাল। এরপরে আরো 3টা মডাল ভার্ব আছে, ইউজড, নিড এবং ডেয়ার। কি কি? ইউজড, নিড এবং ডেয়ার। তাহলে আরো 3টা মডাল ভার্ব আছে কি কি? যে ইউজড, নিড, ডেয়ার। তাহলে এই যে আরো 3টা মডাল ভার্ব, ইউজড, নিড, ডেয়ার, এই 3টা ভার্ব, এগুলো মডাল ভার্ব, আবার এগুলো প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে। এই 3টা ভার্ব ওরা প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে, আবার অক্সিলারি ভার্বেরও কাজ করে, কিন্তু প্রাইমারি অক্সিলারি বলা যাবে না। একটাকে বলা হয় সেমি মডাল। কি মডাল? সেমি মডাল। কি মডাল? সেমি মডাল। তাহলে সবাই একটু নোট লেখেন যে ইউজড, নিড, ডেয়ার, লেখেন ইউজড, নিড, ডেয়ার, ইউজড, নিড, ডেয়ার,
ইউজড নিড এবং কি ডেয়ার, ইউজড নিড ডেয়ার এই তিনটি ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি ইউজড নিড ডেয়ার এই তিনটি ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারায় ইউজড নিড ডেয়ার এই তিনটি ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারায় ইউজড নিড ডেয়ার এই তিনটি ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারায় উভয় ভার্বের কি কাজ করতে পারায় উভয় ভার্বের কাজ করতে পারায় উভয় ভার্বের কাজ করতে কি পারায় এগুলোকে সেমি মোডাল বলা হয়। ইউজড নিড ডেয়ার এই তিনটি ভার্ব প্রিন্সিপাল অক্সিলারি উভয় ভার্বের কাজ করতে পারায় এই তিনটিকে সেমি মোডাল বলা হয়। কি মোডাল বলা হয়? সেমি মোডাল। যেমন দেখেন যে আই নিড এ পেন, আবার আই নিড নট গো টু মার্কেট। I need a pen, I need not go to market. I need a key pen, I need not go to market. দেখেন I need a pen, আমার একটা কলম দরকার, এটা প্রিন্সিপাল। I need not go to market, আমার বাজারে যাওয়ার প্রয়োজন নেই, এই নিড হলো অক্সিলারি ভার্ব। I need a pen এটা একটা প্রিন্সিপাল ভার্ব। I need not go to market আমার বাজারে যাওয়ার প্রয়োজন নেই, এটা একটা প্রিন্সিপাল। আই নিড এ পেন এটা প্রিন্সিপাল ভার্ব। আই নিড নট গো টু মার্কেট এটা হলো অক্সিলারি ভার্ব। একই নিড একবার প্রিন্সিপাল ভার্ব, একবার কি অক্সিলারি ভার্ব। একই নিড একবার প্রিন্সিপাল ভার্ব, একবার কি অক্সিলারি ভার্ব। এই জন্য এগুলোকে বলা হয় সেমি মোডাল। কি মোডাল? সেমি মোডাল। সেমি মোডাল তিনটা, ইউজড, নিড এবং ডেয়ার। আমরা আশা করি বুঝতে পারছি। আবার একটু খেয়াল করি যে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি বলতে বোঝা যায় যে অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বেরও কাজ করতে পারে এবং অক্সিলারি ভার্বেরও কাজ করতে পারে, সেগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো, মনে রাখবেন, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এখন কোশ্চেন আসবে নিচের কোনটি প্রাইমারি অক্সিলারি ভার্ব বা নিচের কোনটি প্রিন্সিপাল অক্সিলারি উভয় ভাবে কাজ করতে পারে। কারণ প্রিন্সিপাল বা অক্সিলারি উভয় ভাবে কাজ করতে পারলে সেখানে কিন্তু ইউজড, নিড, ডেয়ার এই তিনটেও আসতে পারে। এরপর আসেন যে মডাল অক্সিলারি ভার্ব হলো যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভাবে কাজ করতে পারে, কখনো প্রিন্সিপাল ভাবে কাজ করতে পারে না, এজন্য এগুলোকে বলা হয় প্রাইমারি মডাল অক্সিলারি। পিওর মডাল হলো 9টা: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। শুডের পরিবর্তে আরেকটা ইউজ করা হয় অট টু, শুডোদা, অট টুতা। আর তিনটা মডেল আছে অক্সিলারি ভার্বেরও কাজ করে, প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে। এই তিনটা হলো ইউজড, নিড, ডেয়ার। ইউজড, নিড, ডেয়ার। এই ইউজড, নিড, ডেয়ার এই তিনটা প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে, অক্সিলারি ভার্বেরও কাজ করে, এজন্য এই তিনটাকে বলা হয় সেমি মোডাল। কি মোডাল বলা হয়? সেমি মোডাল। তার ইউজড, নিড, ডেয়ার এই তিনটাকে বলা হয় কি সেমি মোডাল। এখন অনেকে বলতেন ভাইয়া এই তিনটা তো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব উভয় ভাবে কাজ করে, তাহলে কেন প্রাইমারি বলতে পারবো না? না, এটা প্রাইমারি হবে না, এটা মডাল থেকে জন্মগ্রহণ করছে, এজন্য বলা হয় সেমি মোডাল। কি মোডাল? সেমি মোডাল। এই যে তামান্না আক্তার কোশ্চেনটা করেই ফেলছে যে সেমি মোডাল গুলো কি প্রাইমারি অক্সিলারি বলা যেত পারতো না? বলা যাবে না, কারণ এগুলো মোডাল থেকে জন্মগ্রহণ করা, এগুলোকে সেমি মোডালই বলতে হবে, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলা যাবে না। আচ্ছা, তাহলে এবারে আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, যদি বুঝতে পারেন এবার একটু আমি যা বলি একটু মন দিয়ে শুনেন। পুরো লেকচারটা একটু মিলান, খাতাটা শুরু থেকে নেন, পুরো লেকচারটা মিলান। ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সবাই ভালোভাবে খেয়াল করেন।
ফাইনিট ভার্সেস নন ফাইনিট। সবাই খাতা মিলান। কোন সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা ফাইনিট হবে। কোন সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে সেটা কি, সেটা ফাইনিট হবে। কোন সেন্টেন্সে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে ফাইনিট হবে। কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে অক্সিলারি ভার্বটি ফাইনিট, প্রিন্সিপাল ভার্বটি নন ফাইনিট। কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব একত্রে থাকলে অক্সিলারি ভার্বটি ফাইনিট, প্রিন্সিপাল ভার্ব নন ফাইনিট, এবং পুরোটা আন্ডারলাইন থাকলে পুরোটা ফাইনিট। 3 নম্বরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, ওটা সবসময় নন ফাইনিট ধরতে হবে যদি এতটুকু নিচে আন্ডারলাইন থাকে। আর 4 নম্বরে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটা নন ফাইনিট ভার্ব হবে, ভার্বের বেস ফর্মটা নন ফাইনিট ভার্ব হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যে ভার্বের বেস ফর্মটা থাকবে ওই বেস ফর্মটা হবে নন ফাইনিট ভার্ব। এবার আসেন 4 নম্বরে বলা হয়েছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সহজ ভাষায় ভার্বের কাছে কি বা কাকে কোশ্চেন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায় তখন ওই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে, এই কথাটাতে ভুল নয়, ভার্বের পরে পেতে হবে। ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর যদি না পাওয়া যায় তখন হবে ইনট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে কোশ্চেন করে ভার্বের পরে উত্তর পাওয়া গেলে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, উত্তর না পাওয়া গেলে ভার্বটা কি, ইনট্রানজিটিভ ভার্ব। সহজ হিসেব। আর যদি কখনো দেখেন যে সাবজেক্ট আর ভার্বের পরের অংশ দুটো এক হয়ে গেছে তখন মাঝের ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়, আর লিঙ্কিং ভার্ব সবসময় ইনট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব সবসময় কি, ইনট্রানজিটিভ। এরপর আসেন প্রাইমারি অক্সিলারি ভার্সেস মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি বলতে যে ভার্বগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব উভয় ভার্বের কাজ করতে পারে সেটা প্রাইমারি অক্সিলারি। আর যে ভার্বগুলো প্রিন্সিপাল অক্সিলারি উভয় ভার্বে কাজ করে সেটা প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হলো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব ডু ডাজ ডিড। আর মডেল অক্সিলারি হলো যে ভার্বগুলো শুধু অক্সিলারির কাজ করে কখনো প্রিন্সিপাল ভার্বে কাজ করে না, সেগুলো হলো মডেল। পিওর মডেল হলো 9টা: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আর শুডের পরিবর্তে আমরা অট টু বসাতে পারি। কি বসাতে পারি? অট টু বসাতে পারি। এবার আসেন সর্বশেষ যে সেমি মডাল 3টা: ইউজড, নিড, দেয়ার। এই 3টা প্রিন্সিপাল ভার্বে কাজ করে, অক্সিলারি ভার্বে কাজ করে। আর মোডাল থেকে আসায় এই 3টাকে বলা হয় সেমি মোডাল বলা হয়। কি মোডাল? সেমি মোডাল বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। নাদিম ভাই কেন হাত জাগিয়েছেন বলেন? নাদিম ভাই হাত জাগিয়েছে, একটু নাদিম ভাই একটু আনমিউট করে দেন তো। কগনেট ভার্ব নিয়ে এখন বলবো না, কগনেট ভার্ব সম্বন্ধে আপনি যখন ভয়েস চেঞ্জের ক্লাস করবেন তখন পাবেন। এখন কগনেট ভার্ব পড়াবো না, কগনেট ভার্ব এগুলো ভয়েস চেঞ্জের ক্লাসে গিয়ে আপনি পাবেন। নাদিম ভাই বলেন। নাদিম, পজিটিভ ভার্বের উপর আলাদা একটা ক্লাসই হবে পুরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে প্রশ্নটা ছিল সেটা অ্যানসার আমি পেয়ে গেছি স্যার। সো কোনটা আমার বলেন? এখন কোনো প্রশ্ন নাই। ওই কগনেট ভার্ব। না স্যার, কগনেট নয়, আমার ওই যে আপনার কমপ্লিমেন্ট নিয়ে প্রশ্নগুলো ছিল ওই সময় এক ভাইয়া কোশ্চেন করেছিলেন, বিধায় অ্যানসারটা আমি ও, পেয়ে গেছি। আমার আর কোনো আচ্ছা, প্রশ্ন নেই। এটাই তো আমরা ক্লাসের শুরুতেই বলি যে আপনার যত কোশ্চেন ওগুলো ক্লাসের মধ্যে পাবেন কোনো না কোনো সময়। জি আর স্যার, এই আপনার জন্য বলেছিলাম যে আমি শেষের দিকে কোশ্চেন করব। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আপনি করছিলেন আই স হিম গোইং, এটা আপনি করছিলেন লিটন কেদানি করছিল যে আই স হিম গোইং, গোইংটা এখানে কি জিরান না পার্টিসিপল? এটা আমরা জিরান পার্টিসিপল ক্লাসে পড়াবো পরবর্তী পার্টে। স্যার 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 একটা প্রশ্ন মনে পড়ছে স্যার। বলেন। স্যার এখানে আই অ্যাম ইটিং রাইস, এইখানে এই যে ইটিংটা এটা তো নন ফিনাইট। নন ফিনাইটের মাঝে তো আবার 3টা আছে, জিরান্ড আছে, আপনার প্রেজেন্ট ওইটা পার্টিসিপল আমরা আছে। পরের ক্লাসে পড়াবো। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ আমরা পরের ক্লাসে পড়াবো। তবে এটা আই অ্যাম ইটিং রাইস এটা কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সের সব ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয়। কন্টিনিউয়াস টেন্সে যত আছে সব প্রেজেন্ট পার্টিসিপল হয়। তার মানে এটাকে আমি অ্যাডজেক্টিভও বলতে পারবো স্যার? না, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ না ভাই, এটার জন্য আপনার ওয়েট করতে হবে, পরবর্তী ক্লাসটা করতে হবে। এটা 2 ঘন্টার একটা লেকচার পুরো। যে পার্টটা আপনি হাত দিচ্ছেন এই পার্টটা 2 ঘন্টার একটা লেকচার হবে নন ফাইনিটির উপরে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। এটা গতকালকের একবার আমরা রাত্র 9টায় পড়িয়েছি,
আবার এটা পরবর্তীতে আপনার এই ব্যাচে আবার যেদিন রুটিন আছে ওই দিনে 12টার বেসে পরবর্তী ক্লাসটি হবে ভার্ব পার্ট 2 নিয়ে। বুঝতে পারছি আশা করি। জি আর স্যার, থ্যাংক ইউ পজিটিভ সো মাচ। ভার্ব আলমগীর হোসেন, পজিটিভ ভার্বের উপরে পুরো একটা লেকচারই হবে, কথা বুঝতে পারছেন কিনা? আর ভার্ব এটা খুব ছোট কোনো বিষয় না, ইংলিশের মোস্ট অফ দা অংশই ভার্ব জুড়ে। এই জন্য ভার্বের অনেক কিছুই পাবেন, একবারে সব পড়াই দিলে ইনশাল্লাহ আপনি কিছুই মাথা রাখতে পারবেন না। এই জন্য এগুলো পার্টে 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 ভাগে ভাগে আসবে আর মনে থাকবে। আর একবারে সব পড়াই দিব, খেয়ে ফেলবেন। এটা আবার কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে কামরুন, আশরাফ, রাকিব নক দিবেন, এটা আবার কি রে ভাই? ভাই আপনাদেরকে যে বিষয়টা একটু আগে বলা হলো সেই কাজটা আবার আপনারা করছেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন, এই সেই পার্সোনাল বিষয় তো আপনাকে এখানে চ্যাট করতে না করা হয়েছে রে ভাই। আপনারা গ্রাজুয়েটেড স্টুডেন্ট কেন এতটা বাচ্চাদের মতো আপনারা আচরণ করতেছেন আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা টিচাররা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা টিচার আমাদের পার্সোনালিটি আমরা বজায় রাখতে চাচ্ছি, সেজন্য আমরা এটা আইটি ডিপার্টমেন্ট থেকে বলানো হয়েছে। তারপরে আবার কেন আপনারা এটা সেটিং গ্রুপে আবার এই করলেন? আমরা টিচাররা আমাদের পার্সোনালিটি বজায় রাখতে চাচ্ছি, এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা কথা সহজে বলি না ক্লাসে, এগুলো আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে বলানো হয়েছে, সুন্দর করে বোঝানো হয়েছে। তারপর আবার আপনি সেই আবার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন, এই করবেন সেই করবেন। স্যার আমাদের এই ব্যাচের কথা বলছি, এটা আপনি এখানে দিচ্ছেন কেন আমি সেটা বুঝতেছি না। আপনি চ্যাটিং গ্রুপে এখানে দিচ্ছেন কেন? আপনি সেটা আমাদের আইটি ডিপার্টমেন্টে আপনি আলাপ করেন, আপনার যত সমস্যা আছে। আর আমাদের তো কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, এটা তো আপনি কি বলতেছেন? আমাদের তো মেসেঞ্জার কোনো গ্রুপই নেই, আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যত ইয়ে হয়, আমাদের সব কার্যক্রম তো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের তো মেসেঞ্জার কোনো গ্রুপই নেই। আচ্ছা যাই হোক, এগুলো বুঝতে হবে ভাইয়া। আপনারা বাংলাদেশের গ্রাজুয়েট পার্সন, পোস্ট গ্রাজুয়েট পার্সন, এখানে আপনিও যা আমিও তাই, আমিও বাংলাদেশের একজন পোস্ট গ্রাজুয়েট, আপনারা এখানে অনেকেই বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট। সো যেহেতু আমি একজন পোস্ট গ্রাজুয়েট, আপনিও একজন পোস্ট গ্রাজুয়েট, সো পার্থক্য এতটুকুই, আমি ডায়াসে পড়াচ্ছি, আপনি আমার কাছে শিখতেছেন, এতটুকুই পার্থক্য। বাট কোয়ালিফিকেশনের দিক থেকে কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আপনাকে এই যে সামথিং যে বিষয়গুলো এগুলো দিয়ে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই, আর এগুলো জ্ঞান দিতে গেলে আমাদের নিজেদের কাছে খারাপ লাগে। সেগুলো নিজেরা বুঝে নিবেন যে এটা একটা ক্লাসে আমরা কখনো পার্সোনাল ম্যাটার কখনোই শেয়ার করব না। ওকে, সো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে পড়াবো ভার্বের পার্ট 2, জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই পার্টটা পরবর্তী ক্লাসে পড়াবো, এবং সবাই বাসায় একটু লেখাপড়া করবেন এবং ধৈর্য ধরে একটু ক্লাসগুলো করবেন, মন দিয়ে করবেন। ভাই আপনাদের ইংলিশে ভালো করার দায়িত্ব আমার, কিন্তু আপনাদের কথা হলো আপনাদের কথা শুনতে হবে, আপনাদের কাজ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? ইনশাল্লাহ মানুষটা ছোট হলো চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে পারি। চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, দায়িত্ব নিয়ে বলতেছি ভাই। ইংলিশ গ্রামার আপনি যদি চান আপনি শিখবেন না, তারপর আমি শিখতে বাধ্য। যদি আপনি রেগুলার ক্লাস করেন, ক্লাসে আপনি মনোযোগী হন, তখন আপনি এগুলো শিখতে কি বাধ্য। সো এই জন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই ক্লাসে মনোযোগী থাকবেন, ক্লাসগুলো রেগুলার করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।